হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমিও। তো আজকে হচ্ছে মকর সংক্রান্তি, তো তোমাদের মকর সংক্রান্তি অনেক শুভেচ্ছা সবাইকে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি এখন সকালে স্নান টান হয়ে গেছে আমার, তো এখন আমি দেবো আলপনা দেবো। তো তারপর কী কী করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো তোমরা ভিডিওটা দেখ। আজকে আমি সকাল থেকে উঠে পড়েছি, মানে সকাল বলতে 7টার সময় আর উঠে পড়েছি। আর অন্য দিন আমি 7টার সময় উঠি না, 8টার সময় উঠি। আর 7টার সময় উঠে আমি মেয়ে ঘুমাচ্ছিল বলে স্নান টান করে নিয়েছি। আর মকর সংক্রান্তির দিন তো মানে ভোরবেলায় স্নান করতে হয় সূর্য ওঠার আগে। তো আগে যেতাম নদীতে স্নান করতে, কিন্তু এখন আর সেভাবে যাওয়া হয় না। আমার বিয়ে হয়ে গেছে 3-4 বছর হতে গেল। তো 3-4 বছরের মধ্যে যাওয়াই হয় না, হয়তো বিয়ের পরের বছরে গিয়েছিলাম। আর তখনই গিয়েছিলাম। আর এখন তো এই ছোটো বাচ্চা, এখানে তো এখন যাওয়াই যাবে না। তো আমি আজকে বাড়িতেই স্নান করে নিয়েছি। আর আমরা আগে যেতাম মানে স্নান করতে মকর সংক্রান্তির দিন সকালে, মানে জল নদীতে বড়ো জল আসতো, সেই জলেতেই স্নান করতাম। আর এখন তো আর যাওয়াই হয় না, আর এখন নদীতে সেরকম বড়ো জল আসেই না। তো এখন আমি আলপনা দিয়ে দিচ্ছি। আর মা আলপনা দিবে বলছিল, আর না আমি বলছি না আমি দিয়ে দিই। আর মেয়েকে মা নিয়েছে, এখন মেয়েকে একজনকে নিতে হয়, তারপরে একজন কাজ করবে। এরকম মেয়ে কোনো সময় ঘুমায়, হয়তো কোনো সময় ঘুমায়ই না। সেই কারণেই মা নিয়েছে, মাকে বলছে আমি আলপনা দেবো। আর মা তারপরে যাবে মকর দিতে, মানে আমাদের এখানে সব মন্দিরে মন্দিরে মকর দিতে যাবে। আর বছর যাওয়া হয় না মায়েদের, কেননা আমার ঠাম্মা মারা গিয়েছিলো সেই কারণে। আর এইখানে দেখো আমার মা ভিডিও করে দিয়েছে কেমন ঘন্টা কেমনভাবে ধরেছে। আর আমি এখানে মাকে বলছিলাম একটু ভিডিও করে দিতে। তো তারপরেই দেখো আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে যদিও বা সেরকমভাবে আমি আলপনা দিতে পারি না, মানে চেষ্টাই করিনি, চেষ্টা করলে হয়তো পারবো সেরকমভাবে, মানে আলপনা দিতে থাকলে তাহলে হয়তো পারবো ভালো, কিন্তু সেরকম পারি না। আর তো যাই হোক দিলাম। তো এখন এবারে পুজোর জোগাড় করছি। আর এই দেখো এইখানেতে মেয়ে আমার খেলা করছে উঠানেতে মশারির ভেতর থেকে। আর এখানে আমি পুজোর জন্য জোগাড় করছি, ঠাকুর চলে এসেছে, পুজো হবে। আর সেই কারণে মেয়ে খেলছে বলে ওকে করিয়ে রেখে আমি এখন পুজোর জোগাড় করছি। আর মেয়েকে এখনও স্নান করানো হয়নি, তো ওকে স্নান করাবো। ओम नमः शिवाय शांताय कारणत्रय हेतवे निवेदयामि च आत्मानं तंगतिं परमेश्वर नमः सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ তো साधिके। এইখানে দেখো পৌষ পুজো কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রেন্ডস দেখো আমি ছাদে এসেছি, আর ছাদে এসে এখন মেয়ের জামা কাপড়গুলো আরে গুড়াবো, কেননা জামা কাপড় গুড়িয়ে সব গুছিয়ে আজকে পিঠে হবে। তো পৌষ পার্বণ মানেই তো পিঠে, তো পিঠে হবে সেই কারণেই মেয়েকে এখন ঘুম পাড়িয়েছি, ভাত খেয়ে নিয়েছি আর মেয়েকে ঘুম পাড়িয়েছি, ঘুমাচ্ছে এখন। ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিই, গুছিয়ে তারপর দেখি মায়ের সঙ্গে একটু হেল্প করব, পিঠে বানিয়ে দেবো মাকে। মা তো একা করবে সেই কারণে। তো চলো আগে ভাবলাম এই কাজগুলো গুছিয়ে নিই, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি কাঁথাগুলো গুছিয়ে নিচ্ছি। আর রোদ থাকতে থাকতে আর কাঁথাগুলো নিচে নিয়ে যাওয়া হয়, মানে মাই নিয়ে যায়। আর সেরকম তো আমি ছাদে উপরে উঠিই না, আর আজকে উঠে এসেছে কারণ মায়ের একটু চাপ আছে বলে। আর এখন দেখো গুছিয়ে নিচ্ছি। আর এই কাঁথাটা ভিজে নাকি, তার জন্য আমি মুখ গালে দিয়ে দেখছিলাম। আর যে জিনিসটা ভিজে কি ভিজে না সেটা তোমরা যদি না বুঝতে পারো, তোমরা গালে দিয়ে দেখবে, অবশ্যই বুঝতে পারবে সেটা ভিজে কি না ভিজে না। তোমাদেরকে একটা জিনিস আমি বললাম, তো তোমরা অবশ্যই দেখতে পারো। আর চলো কাঁথাগুলো গুছিয়ে নিই। আমার গুছানো হয়ে গেছে, আমি নিচে চলে এসেছি। আর এসে এখন জানলা কপাট বন্ধ করে দিচ্ছি, মানে রোদ থাকতে থাকতেই সব বন্ধ করে দিই, ঘরটা গরম থাকে সেই কারণে। আর মশারির চালে তোমাদের দিয়েছি, কাপড়ের সব দেওয়া থাকে, ঘরটা যাতে গরম থাকে। আর এই কদিন না প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই নিয়ে একটু ঠান্ডাও লেগে গেছে। তো এইখানে দেখো মেয়েকে নিয়ে চলে এসেছি। আর মেয়েকে এখন শীতের পোশাক পরিয়ে দিলাম। তো এখন বাজে হই 4টের মতো, আরে মেয়েকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তো তারপরে পিঠে বানাবো মায়ের সাথে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো এখন মেয়েকে নিয়ে যাবো একটু ঘুরতে।
তো আমি সব কাজ বাজ ছেড়ে নিয়েছি, এখন দুয়ারে ঝাড় দিয়ে দিয়েছি। তো মা এখন পিঠে মাখাচ্ছে, পিঠে বানাবো। তো চলো মেয়েকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, নাহলে সন্ধ্যেবেলা তো কিছুতেই খাবে না, শুধুই ঠান্ডা করে ঘুরতে যাবে। এই সময়টা ঘরে থাকবে। দেখো এখানে মেয়েকে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি, আর এসে পিঠে বানাতে বসে গেছি। তো একটু সকাল সকালে পিঠে বানানো হয়ে যাবে। আর এখানে আমি আগে অনেকগুলো পিঠে বানিয়েছি, আর তারপরে এখন এই যে পিঠে বানাচ্ছি তোমাদের সঙ্গে ভাবলাম ভিডিও করি। আর পৌষ পার্বণ মানেই তো পিঠে। তো আমাদের একটা নিয়ম আছে যে পিঠে বানালে আজকে মানে তোমাদের বাড়িতে যারা যারা থাকবে, মানে গরু আরে থাকলে গরু ছাগল যারা থাকবে তাদেরকে পিঠে খাওয়াতে হয়। তো আমার মায়ের গরু আছে, সেই কারণে আমি পিঠে বানাবো, পুতুল বানাবো। আর তার মাকে জিজ্ঞাসা করবো কীভাবে কি পুতুল বানাতে হয়। আমি সেরকম জানি না, আমার মা জানে, তো মাই আমাকে বলে দিবে পুতুল বানাবো। আর তো ফ্রেন্ড, যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো তোমরা অবশ্যই আমার ভুলটা ধরিয়ে দিও। তো তোমাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করি যেটুকু পারি সেটুকুই। আর জানোই তো বাড়িতে একটা বাচ্চা থাকলে তাদের মানে কী ঝামেলা, তো যাদের আছে তারাই বুঝবে জানবে। তো ফ্রেন্ড প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা, নিশ্চয়ই তোমরা যদি একটু সাপোর্ট করো আমার ভিডিও বানানোর মানে জেদটা দ্বিগুণ চলে আসবে। এখানে দেখো আমার মেয়ে কেমন কোলেতে খেলা করছে। তো ওকে শুয়ে দিয়ে আসবো ভাবছিলাম, কিন্তু শুয়ে দিয়ে এলে ও থাকতেও না। গোল কর, গোল কর। হ্যাঁ, গোল হয়ে যেতে পারে। এলে এবার এরকম করে ভাগ কর, এরকম এরকম করে করে ঘুরা, লম্বা করুন করে করে। যেমন মাঝখানে একা থাকে, ঢিপি থাকে মাঝখানটা, এই যে ঢিপি। হ্যাঁ, আরো একটু ঢিপিটা কর, এরকম করে করে। এবারে 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 এই অল ভাঁজ দিকে হাত কর, এইদিকে এখন দিকে হাত কর, দুদিকে দুটো হাত করে ফেল, পেছন দিকে টেনে নিবি, পেছন দিক টেনে নিবি, পেছন দিক টেনে নিলে অত টান দিবি। দেখো গল্প করে করে এখানে পিঠে বানাচ্ছি আমি, ঠাম্মা আর আমার মা, তিনজনে মিলে। আর মেয়ে এখন কোলেতে খেলা করছে। আর এই যে পুতুল বানানো মায়ের কাছ থেকে শিখছিলাম, আমি বানাতে পারি না, মাই বানাতো। তো এই পুতুল আর এই যে এই সিঙ্গারার মতো মানে এইরকম পিঠে, আর তো আজকে গরুকে মানে খাওয়াতে হয়, তো তার জন্যই বানানো হচ্ছে এটা। তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ফ্রেন্ডস আমাকে অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো প্লিজ, আর যাতে আমি একটু ভিডিও বানানোর উৎসাহ পাই। আর সব থেকে বড়ো কথা যেন কাজটা আমি ভালো করতে পারি, আর তোমাদের কাছে এটাই চাওয়া। আর তোমরা যদি একটু সাপোর্ট করো, মানে একটু ভালোবাসা দিয়ে, তো কাজ করার মানে আমার কাজ করার জেদটা দ্বিগুণ চলে আসবে। সেই কারণেই বলছি তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর তো চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটি লাইক করো, একটা সুন্দর কমেন্ট করো, ভিডিওটিকে শেয়ার করে দিও।